সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এক জোড়া টিয়া পাখি। টিয়া পাখিটা প্রচুর পরিমাণ আপনারা যেমন ভালোবাসেন তেমন পাখিটাকে যত্ন নেন। পাখিটার থেকে ডিম বাচ্চা করানোর আশায় অনেকে টিয়া পাখিরে হ্যান্ড ব্রিডিং করান থেকে শুরু করে কথা শেখাচ্ছেন অনেক কষ্টের করে। তাহলে আপনারা যদি বিস্তারিত না বুঝেন তাহলে কিভাবে আপনার পাখিগুলি নিয়ে সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট করবেন এবং আপনার পাখিটি থেকে ডিম বাচ্চা করাবেন। তা আপনারা যে 4টি ওষুধ দেখতে পাচ্ছেন এটি হলো পাখির ভিটামিন কোষ, ব্রিডিং কোষ এবং কৃমির কোষটি। আমি শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি যে ওষুধগুলি দেখতে পাচ্ছেন সেই ওষুধগুলি কোনটা কোন নিয়মে খাওয়াইতে হবে আমি এক এক করে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো। আপনারা যদি এইভাবে ওষুধটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই 100% আপনারা কার্যক্রম হবে। যদি কার্যক্রম না হয় সেই সময় আপনারা আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন যে আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা সেইভাবে করেছি, কেন হয়নি। আসলে ভাই আমি এই ওষুধগুলি আমার পাখিরে আগে ব্যবহার করি, ব্যবহার করানোর পরে যখন সফলতা দেখা পাই তখনই আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আসি একটি কথা বলার জন্য। তার যদি হয়তো বা অনেকে আমার ভিডিওগুলি দেখেন বিশেষ করে টিয়া পাখির, যেন আপনাদের হয়তো বা কোনো একটু যদি উপকারে আসে। দেখতে পাচ্ছেন পাখিটি ঠোকরাটুকরি করে, কিন্তু এই পাখিটি আসলে জোড়ার না, আর জোড়া এখনও নেয়নি, এটি আলাদাই আছে। যার জন্য এখানে ছেলে পাখিটি আপনারা অনেকেই চিনেন যে এটি আমার দীর্ঘদিন যাবত পাখি। মেয়ে পাখিটা নতুন, তার জন্য এই পাখিটা আনা হয়েছে। যাক, তো আমি আজকে আর এই বিষয়ে কথা বলবো না, শুধুমাত্র কথা বলবো হলো পাখির কৃমি এবং ভিটামিন এবং ব্রিডিং কোষের সম্পর্কে। তার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কৃমির ওষুধটি খাওয়ানোর যে নিয়মটি, কৃমির ওষুধটি আমি ভিডিওর উপরে দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে, যেহেতু সেই ওষুধটি আমার হাতে নাই, যেহেতু এটা আসলে প্যাকেট এনে তারপরে এটাকে একটা ডিব্বার ভিতরে করে গুঁড়ো পাউডারটা নিতে হয়। বা অনেক সময় দেখা গেছে আপনারা চাইলে সেই কৃমি ওষুধটা পশু পাখির যেখানে ফার্মেসি ওখান থেকে গ্রাম হিসাবে আনতে পারেন। 1 গ্রাম করে আনলে দেখা যাচ্ছে আমি যে নিয়মে খাওয়াই। যখন আপনারা আজকে এই ভিডিওটি দেখতেছেন আর যদি মনে করেন আপনারা আগামীকালকে কৃমির কোর্স করাবেন তাহলে প্রথমে আপনারা 1 লিটার পানির সাথে 1 গ্রাম কৃমির ওষুধটি দিয়ে দিবেন। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা কৃমির ওষুধটি, এটা দেওয়া দিবেন। তারপরে এই কৃমির ওষুধটা যখন খাওয়ানো শেষ হয়ে যাবে তখন আপনারা কোন ওষুধটি খাওয়াইবেন। আমি কৃমির ওষুধটি 2 ভাবে করে থাকি, 2 দিন কোর্স করাই। যেমন কালকে যখন আমি কৃমির ওষুধটি খাওয়াবো তারপরে থেকে 6 দিন আমি লিভারটন ওষুধটি আমি পাখির ব্যবহার করি। 1 লিটার পানির সাথে 1 মিলি লিভারটন ওষুধ দিই। আর সেক্ষেত্রে আমার পাখি যেহেতু বেশি, আপনাদের পাখি যদি কম হয় সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণ হিসাবে ওষুধটা দিবেন। লিভারটন ওষুধটি আপনারা দেখুন, ভালো করে দেখে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। যখন আপনারা কৃমির কোর্স করাইবেন তারপরে 6 দিন এই লিভারটনটা খাওয়াইবেন। 6 দিন লিভারটনটা খাওয়ানোর পরে 7 দিনের দিন পুনরায় আবার কৃমির ওষুধটা আবার খাওয়াবেন। উপরে দেখতে পাচ্ছেন কৃমির ওষুধটা, সেটি আবার 1 লিটার পানির সাথে 1 গ্রাম। তার পাখি 1 জোড়া, সে দেখা গেছে হাতের 1 চিমটি পরিমাণ নিয়ে পানির সাথে দিয়ে দেবেন এবং পানিটা কৃমির ওষুধের পানিটা 2 ঘন্টা পরে ফালিয়ে দেবেন এবং লিভারটনটা পানিটা 4 ঘন্টা রাখবেন। তাহলে আশা করি কৃমির কোষ সম্পর্কে বুঝতে পারছেন। কৃমির কোষটি 2 দিনে শেষ করবেন, পয়লা দিন খাওয়াবেন, তারপর 6 দিন লিভারটন, 7 দিনের দিন আবার কৃমির ওষুধটি, তাহলে কৃমির কোষ কমপ্লিট। এইভাবে যদি আপনারা কৃমির কোষটি করাইতে পারেন আপনার পাখির কখনো কৃমি থাকবে না। এবং পরবর্তীতে কৃমির কোষ করানোর পর আপনারা নিম পাতা খাওয়াইবেন, তাহলে পাখির কৃমি আর আক্রান্ত করবে না। আশা করি কৃমির কোষটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব ভিটামিন কোষটি কীভাবে করাবেন। ভিটামিনের কোষের জন্য আমি যে 2টি ওষুধ ব্যবহার করে থাকি এই 2টি ওষুধই আপনারাও ব্যবহার করতে পারেন। 2টি ওষুধের কোনটার কোন গুণ আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করতেছি। প্রথমে আপনারা দেখতেছেন কমপ্লেক্স, এটি হলো ক্যালসিয়ামের জন্য। কমপ্লেক্সটা পাখির যখন আমরা কৃমির ওষুধ করাই এবং পাখির যদি ভিটামিনের অভাব থাকে সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আপনারা এই কমপ্লেক্সটা 1 লিটার পানির সাথে 2 মিলি দিবেন। অনেকেই কিন্তু আপনাদেরকে 1 মিলির কথা বলে, আমি যেটা করলে আপনারা এই কমপ্লেক্সটা 3 মিলি দিলেও কোনো সাইড এফেক্ট নাই। আপনারা 2 মিলি 3 মিলি দিতে পারবেন 1 লিটার পানির সাথে। যাদের পাখি কম তারা কম পরিমাণ হিসাবে আপনার পাখির পানি যেটুক লাগে অতটুক দেবেন এবং পানিটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার ভিতরে চেঞ্জ করে নতুন পানি দেবেন। এই কমপ্লেক্সটা এবং এই যে জিজবিট, এই জিজবিটটা পাখির যখন খাবার কম খায় যার জন্য এই জিজবিটটা খাবার উৎপাদন করে। অনেক সময় পাখি দেখবেন যে খাবার খুবই খায় না, এই জন্য খাবার যদি সঠিকভাবে না খায় সেক্ষেত্রে পাখি ব্রিডিং করবে না, ডিম বাচ্চা করতে পারবে না, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে পাখির। আর জন্য সবসময় এটি শুধু ভিটামিন কোষের জন্য না, এই জিজবিটটা আপনারা যে কোনো সময় খাওয়াইতে পারেন যখন দেখবেন আপনার পাখিগুলি খাবার খুবই কম খায়। আগে যে পরিমাণ খাইতো সেই পরিমাণ খাবার খায়। এই জিজবিটটা আরেকটি কাজ হলো আপনার পাখি যদি ঘরে বাসায় বাচ্চা থাকে সেই বাচ্চা দ্রুত পশম উঠে এবং কোনো পাখি যদি পশম ঝরে যায় তাহলে জিজবিটটা পাখির পশমটা উঠে যায় তাড়াতাড়ি। এই জন্য আপনারা জিজবিটটা এই কমপ্লেক্সের লাগে ব্যবহার করবেন 5 থেকে 7 দিন। আবারও বলি এই ভিটামিনের জন্য এই 2টি ওষুধ আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করবেন 1 লিটার পানির সাথে 1 মিলি করে। শুধুমাত্র কমপ্লেক্সটা আপনারা 2 মিলি 3 মিলিও দিতে পারবেন 1 লিটার পানির সাথে। আশা করি ভিটামিনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমি চলে যাব 3 নম্বরে ব্রিডিংয়ের বিষয় নিয়ে। 3 নম্বর বিষয়টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি পাখির ব্রিডিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে যেই ওষুধটি সবচেয়ে প্রয়োজন সেটি আপনারা অবশ্যই সঠিক নিয়মে খাওয়ানোর চেষ্টা করবেন। না হলে কিন্তু কোনো প্রকার যে আপনি কৃমির কোর্স করাইছেন, ভিটামিন কোর্স করাইছেন, এবার ব্রিডিং কোর্স করবো লাস্ট কোর্সটি যেটির পরেই আপনার পাখিগুলি ভিড়ে আসবে এবং ডিম বাচ্চা করবে সেটি আপনাকে সঠিকভাবে এবং
100% নিয়ম অনুযায়ী কতটা লাগবে, না হলে দেখা গেছে আপনি যেই কোর্সগুলি আগে কমপ্লিট করছেন সেই কোর্সগুলিও ব্যর্থ হয়ে যাবে যদি ব্রিডিং কোর্সটি কমপ্লিট না করতে পারেন। ইসেলটা আমরা অনেকেই জানি এটার কার্যক্রম কি, তারপরও আমি আপনাদের বোঝার সাথে এবং অনেকেই নতুন আছেন তাদের সাথে বলে দিচ্ছি। ইসেলটায় প্রথমে টিয়া পাখির মেয়ে পাখিটা অনেক সময় দেখবেন আপনার মেয়ে পাখিটা ব্রিডিং করেছে কিন্তু ডিম পারে না, কেন আসলে পাখির পেটে ডিম জমে না। এই ইসেলটায় পাখির ডিমের জমায়, ফ্যাটের ভিতরে ডিমটাকে দ্রুত জমায় এবং ইসেলটায় ছেলে পাখিটার যদি ব্রিডিং করার মুড না থাকে তখন ছেলে পাখিটার শরীরটাকে গরম রাখে। এই ইসেলের কার্যক্রমটি হলো এটি। এই জন্য ইসেল পাখিটি যখনই আমরা ব্রিডিং করাই এই ইসেলটা খুবই গুরুত্বপূর্ণ। ইসেলটাও 1 লিটার পানির সাথে 1 মিলি দিবেন, কোনো প্রকার পানির চেয়ে ওষুধ কম দিবেন না, চাইলে 1 ফোঁটা 2 ফোঁটা আপনারা ওষুধটি বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সাইড এফেক্ট নাই, প্রয়োজনে আরও ওষুধটি ভালো কার্যক্রম হবে। এই ইসেলটা আপনারা 5 থেকে 7 দিন খাওয়াইবেন, আশা করি খুবই সহজ। পাখির ব্রিডিং কোর্সটি কমপ্লিট করাটা খুবই সহজ যদি সঠিকভাবে করাইতে পারেন। এইভাবে আপনারা করে নিতে পারেন। যদি আবারও আমি বলে দিচ্ছি, অনেকেরই হয়তো বা সময় হয় না, এইভাবে দেখা গেছে আস্তে আস্তে করলে একটু সময় বেশি লাগে, তাদের জন্য আমি আরও একটি পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এই বিষয়টি হলো শুধুমাত্র আমি এখন ভিডিওটি এখানে শেষ করব। সর্বশেষ যাওয়ার আগে অনেকে দেখা গেছে অফিস আদালত আছে, অনেকে চাকরি করে শখের জোড়া পাখি পালন করেন, তাদের জন্য শুধুমাত্র এই বিষয়টা। আপনারা যদি সময় কম থাকে তাহলে কৃমির কোর্স করানোর পরে আপনারা এই 3টি ওষুধ একসাথে 5 থেকে 7 দিন খাওয়াই দিতে পারেন, ভিটামিন এবং ব্রিডিং কোর্স, তাহলেও হবে, কিন্তু সঠিক নিয়মে করাইতে হবে। আমি যেভাবে ভিডিওতে প্রথম থেকে বলে যাচ্ছি সেই নিয়মে যদি করাইতে পারেন তাহলে অবশ্যই 100% আপনার পাখিগুলি ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা করবে। আশা করি বুঝতে পারছেন। আমি আজকের মতন এখানেই বিদায় নিব। নতুন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাবেন। আপনারা যদি যেই ভিডিওটা দেখতে চান সেটি যদি আমাদেরকে কমেন্টে জানান, অবশ্যই আমরা সেই ভিডিওটি অতি সহজে দ্রুত করে আপনাদেরকে আপডেট দিব। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এটি অবশ্যই আমাদেরকে যদি একটু কমেন্ট